আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মদিনাতুল মুনাওয়ারা থেকে বদর প্রান্তরে যাওয়ার মাঝখানে। এখান থেকে বদর প্রান্তর ৭০ কিলোমিটার। এই স্থানের নাম হচ্ছে বীর শেফা। এই যে কূপটি আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড করা, এটি হলো একটা কূপ। এই কূপের নাম হচ্ছে বীর শেফা, অর্থাৎ রোগ মুক্তির কূপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে ৩১৩ জন আল্লাহর প্রেমিক সাহাবায়ে কেরাম নিয়ে যখন বদর থেকে আসছিলেন, যুদ্ধ শেষে আসার পথে এখানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কূপ দেখতে পেলেন। কারণ আগেকার যুগে যেখানে কূপ থাকে সেখানেই তপর স্টে করা হয়, রেস্টের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে বসলেন। বসার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুব তৃষ্ণা লেগেছে। সাহাবায়ে কেরাম এই কূপের পানি যখন পান করলেন, পান করে তারা দেখলেন যে এই কূপের পানি প্রচন্ড লবণাক্ত, প্রচন্ড লবণ এবং ময়লাযুক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপে আসলেন। এসে তিনি তার থুতু মুবারক, লালা মুবারক নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। লালা মুবারক নিক্ষেপ করার সাথে সাথে এই কূপের পানি সম্পূর্ণ লবণ মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা এখন পান করেছি, আমরা দেখেছি যে এই পানি সামান্য কিছু লবণ এখনো অনুভব করা যায় যে এটা সামান্য লবণ এর মধ্যে আছে। এবং এই কূপের পানি ছিল অনেক গভীরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করার পরে এই কূপের পানি গভীর থেকে একেবারে উপরে উঠে গেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ১,৫০০ বছর হয়ে গেছে, আজও পর্যন্ত এই কূপের পানি বহমান, চলছে তো চলছে, কোনো বন্ধ নাই। এই যে নলকূপের মাধ্যমে, মোটরের মাধ্যমে এখানে হাজিদেরকে, যা দর্শনার্থীদেরকে পানি খাওয়ার, পানি পান করার সুন্দর সুব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমার নবীর জ্বলন্ত মুআজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত মুআজিজা এই কূপের পানি। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যুদ্ধ শেষে প্রত্যেকেই ক্লান্ত, শ্রান্ত, অসুস্থ, অনেকেই অসুস্থ হয়ে গিয়েছিলেন। এই কূপের পানি পান করার সাথে সাথে প্রত্যেক অসুস্থ সাহাবী সুস্থ হয়ে গেছেন। এই জন্য এই কূপের নাম হয়েছে বীরু শেফা। আজও পর্যন্ত ১,৫০০ বছর হয়ে গেছে, আজও পর্যন্ত মুসলিম উম্মাহ এই পানি পান করছে, তারা রোগ থেকে মুক্তি লাভ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনিও আসেন, পান করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনিও রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনিও রোগ থেকে আপনার ইনশাআল্লাহুল আজিজ আপনিও মুক্তি পেয়ে যাবেন। এটি আমার নবীর জ্বলন্ত মুআজিজা। যারা মদিনা মুনাওয়ারা আসবেন, আপনারা এটি কখনো মিস করবেন না। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে পাথরে বেষ্টিত একটি উঁচু জায়গা দেখতে পাচ্ছেন, এখানে একজন সাহাবীর কবর রয়েছে। তিনি কে ছিলেন? তিনি বদর প্রান্তরে কাফেরদের আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই তিনি মদিনা মুনাওয়ারা রওনা হয়েছেন। এখানে আসার পরে এই স্থানে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার কবর মুবারক এখনো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার রিয়াজউদ্দিন গনি, তাহমিদ হজ কাফেলা, বীরু শেফা, বদর স্ট্রিট, সৌদি আরবিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।